জগন্নাথ, ধ্রুব জগন্নাথ। আরে একে কেন মারলি তুই? এই পুলিশ স্টেশনে দাঁড়িয়ে গুলি চালিয়ে দিলি তুই? বন্দুক থেকে হাত নিষ্পিস করে তোর। ক্রিমিনাল দেখলে কন্ট্রোল করতে পারি না স্যার। তা বলে সবাইকে মারবি? আমরা প্রতি বছর রাবণকে জ্বালাই, উনি কিন্তু সীতামাকে একবারই কিডন্যাপ করেছিলেন। তাহলে আমরা কেন ক্রিমিনালদের মারতে পারবো না যারা রোজ অন্যায় করে? এই রকম ক্রিমিনালদের ধরার জন্য আমরা পুলিশরা বসে আছি। আমরা ওদের অ্যারেস্ট করি, তারপর কোর্টে হাজির করে দিই। আর এসব কাজ করতে কতদিন সময় লাগে? 3 মাস বা 6 মাস, হয়তো কখনো বা 1 বছরও লাগতে পারে, তাতে কি? আর সে কদিন আপনি শান্তিতে ঘুমাতে পারেন। আমার তো ঘুম আসে না স্যার। আমিও লালাকে না ধরতে পেরে বহুদিন ঘুমোতে পারিনি। এই দেখ, এই সব করা হচ্ছে হাই প্রোফাইল ক্রিমিনাল, দেখতে পাচ্ছিস? কেস নিজে হাতে টাইপ করেছি আমি। এবার কি সব কটাকে শেষ করে দেবো? এটাই করা উচিত স্যার। ধর্ম রক্ষতি রক্ষিতাহা। আমরা ধর্মকে রক্ষা করলে তবেই তো ধর্ম আমাদের রক্ষা করবে স্যার। জন্মসূত্রে ব্রাহ্মণ, কিন্তু কর্মসূত্রে ক্ষত্রিয় তুমি। আমার মতন পুলিশ হবে তুমি? একদম না স্যার। কেন? আপনার মতো আমিও যদি গুলি খাই। জানেন আমার দাদু কি বলেন? দুনিয়াতে যতদিন বেঁচে আছো ভালো কাজ করা উচিত, কিন্তু নিজের প্রচার আশা করা উচিত না। মহাভারতে অর্জুনকে যুদ্ধ করার পরামর্শ দিয়েছিল শ্রীকৃষ্ণ। আর এই কলিযুগের মহাভারতের যুদ্ধে তুমি অর্জুনের অবতার হয়ে জন্মেছ। কোনো চিন্তা নেই, আজকের পরে আমরা শান্তির ঘুম ঘুমাব। আর আজকের পরে এই শহরের মানুষও নিশ্চিন্তে ঘুমোতে পারবে। এবার থেকে বাজার গেলে পুলিশ নিয়ে যেতে হবে। ডাকাত মাথায় বন্দুক দেখিয়ে লুট করে, আর এরা বাজারের সবজির দাম শুনিয়ে লুট করে নেয়। বাবা, সবজি কিনতে গেছিলি না চাষ করে নিয়ে আসলি? সব তোমার দোষ। তুমি সকালবেলা কি বললে? কি বলেছিলাম আমি? আমি বললাম বেড়াল রাস্তা কেটেছে, বাবা আমি একটু দাঁড়িয়ে বেরোচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। তুমি কি বললে? কি বলেছিলাম বল? তুমি বললে এসব অন্ধবিশ্বাস, পয়া অপয়া, আমি এসব কিচ্ছু মানি না। যেই বাড়ির বাইরে বেরোলাম টায়ার পাংচার হয়ে গেল। রাস্তার ভিড়, ট্রাফিক জ্যাম, সোয়াহা। হ্যালো, আমার ফোন কেন ওঠাচ্ছিলে না? ফোন সাইলেন্ট ছিল। হায়দ্রাবাদ কবে আসছো? 1 মিনিট। বাবা, কি হলো? আমাদের পরের বিয়ের কাজটা কবে ছিল গো? এই মাসেরই 23 তারিখে। I'll be there on the 23rd of June. কি বললো? আমার কথা মানছে না। গিয়ে ওর শ্রাদ্ধের ব্যবস্থাটা করছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে। তার কোনো প্রয়োজন নেই, একটা ওয়ার্নিং এই কাজ হয়ে যাবে। নো মোর ওয়ার্নিংস, অনলি কিলিংস। কোথায় আসতে হবে? টিল্লু মার্চেন্ট একটা সময় কনস্ট্রাকশন বিজনেসের বেতাজ বাদশা ছিল। রিয়েল এস্টেট মার্কেট ডাউন হওয়ার পরেই ট্রাক মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়েছে। ওর মেন টার্গেট হচ্ছে হাই স্কুল আর কলেজ স্টুডেন্টস। ড্রাগস খাইয়ে মেয়েদের অশ্লীল ভিডিও শুট করে ও। শুধু তাই নয়, ওদের প্যারেন্টসদের ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে ও। এই পুরো সমাজকে শেষ করে দিচ্ছে। কোনো অফিসার ওর এগেনস্টে অ্যাকশন নিলে তাকে শেষ করে দেয়। ওর এজেন্টদের সরিয়ে দিতে পারলে ও অটোমেটিক্যালি উইক হয়ে যাবে। সুনোপুটিদের ধরতে গেলে ততক্ষণে ও অনেকের জীবন শেষ করে দেবে। আমরা ডাইরেক্ট রাঘব বোয়ালকে ধরবো। রাঘব বোয়াল মানে? টিল্লু মার্চেন্ট। তোমাদের মধ্যে টিল্লু মার্চেন্ট কে ভাই? আমি হলাম টিল্লু মার্চেন্ট। এইটা হলো 7th ফ্লোর, আর আমরা 5 জন আছি। নিজের ঢাক নিজে কি করে পেটাই বলতো? এই ডিজে। আরে ডিজে কা মতলব क्या है? বা সোজা পয়েন্টে আসি। শাটার ডাউন। কাল থেকে তোদের দোকান বন্ধ। আরে अब দোকান বন্ধ का मतलब क्या है? বুদ্ধির বৃহস্পতি দেখছে। উপর মহলে লোক খুশ পেলেই চুপ হয়ে যাবি, তাই না? চল ভিখারির মতো আমার পায়ে পড়, মুড হলে দিয়ে দেবো। লো अब भिखारी मतलब क्या है? আরে এটাই তো আমাদের দেশের প্রবলেম। ইশারায় বললে কেউ কিছু বুঝতেই চায় না। তুমি আমার ল্যাঙ্গুয়েজ বুঝছো না, আর ওরা আমার বডি ল্যাঙ্গুয়েজ বুঝছে না। বোঝাপড়া করার সময় শেষ।